ঘুমিয়ে ঘোরো। আল্লাহ নবী সাহাবী ওমর বলেছিল তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ নবী সাহাবী বলছি কোন নদীর কিনারায় যদি একটা কুকুরের বাচ্চা না খেয়ে পড়ে থাকে, কিয়ামতের দিন আমি ওমর আল্লাহ দরবারে আমার হিসাব দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক বলছেন কিয়ামতের ময়দানে আমি আমার জবাব দিতে হবে আল্লাহর দরবারে যে একটা কুত্তার বাচ্চাও যদি না খেয়ে থাকে। হযরতে ওমর কেমন নেতা ছিল। ও আমার ভাইজানেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক বলল আমি রাত্রিতে জেগে জেগে পাহারা দিই, কারণ কেউ যদি না খেয়ে থাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমি রাসূলের সাহাবী, আমি ওমর কিয়ামতের কথা মনে করে আমি ওমর রাত্রে ঘুমাই না। বলুন সুবহানাল্লাহ। বলছে আমার রাত্রে না ঘুমাই তার কারণ হলো রাত জেগে জেগে আমি পাহারা দিই, তার কারণ হলো যদি কেউ না খেয়ে ঘুমায় আমি ওমর আমার কি করতে হবে? জবাব দিতে হবে। হযরতে ওমর এমন করে রাত জেগে জেগে যখন পাহারা দেয়, হঠাৎ করে একটা মরুভূমির মধ্যে চলে গেল, গিয়ে দেখে যে একটা কুড়ে ঘর মতো আছে, তো তার মধ্য দিয়ে রাতের বেলা তো হযরতে ওমর ফারুক পাহারা দিত, তো নিশুদ রাত্রে একটা কুড়ের মধ্য থেকে, ছোট্ট কামরার মধ্য থেকে যেন একটা গানের আওয়াজ ভেসে আসছে। কিসের আওয়াজ? গানের আওয়াজ ভেসে আসছে। হযরতে ওমর ফারুক তিনি এমন রাগী সাহাবী ছিল, হযরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত সেই রাস্তা দিয়ে ৪১ দিন পর্যন্ত শয়তান যেতে ভয় করত, এত রাগী সাহাবী ছিল। তো সেই হযরতে ওমর তানার জামানায় যদি কেউ গান বলে তাহলে তার আস্ত রাখবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, হযরতে ওমর ফারুক দেখলো একটা কামরার মধ্য থেকে গানের আওয়াজটা ভেসে আসছে, যে গানের আওয়াজটার বাংলা অর্থ হলো যে আমার যৌবন টলমল করে তুমি এসে আমার দেখা গেলা না। বাংলা অর্থ হলো এটাই। হযরতে ওমরের মাথাটা গেল আগুন হয়ে, যে এই রাষ্ট্রে আমি জীবিত থাকা অবস্থায় এই রাষ্ট্রে গান বলবে, গান চলবে, আর আমি ওমর সেই নেতা, এমন নেতা থাকার আমার কোনো প্রয়োজন নাই। হযরতে ওমর এত রাগা রেগে গেল, হযরতে ওমর দরওয়াজা ভেঙে হযরতে ওমর তার ঘরের ভিতরে প্রবেশ করলো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার জামানায় রাত জেগে যখন পাহারা দেয়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবী দেখলো তানার কানের মধ্যে যেন গানের আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবীর সাহাবী ওমর চিন্তা করলো যেখানে কোরআনের আইন চলে সেই রাষ্ট্রে গান বলবে, তার কত বড় ক্ষমতা। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার মাথাটা গরম হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী রাগে যখন তানার মাথাটা গরম হয়ে গেল, হযরতে ওমর ঘরের দরওয়াজা ভেঙে সেই মহিলার ঘরের ভিতরে ঢুকে পড়েছিল। রাত্রে বেলা হযরতে ওমর ওই মহিলার ঘরের ভিতরে ঢুকে পড়ল। হযরতে ওমর ওই মহিলাটিকে বলছে যে তুমি এত রাত্রেতে এখানে গান বলছো, সেই যুবকটা কোথায় যার নিয়ে তুমি গান বলছিলে? হযরতে ওমর ভেবেছে মনে হয় মহিলাটির এই দাপনার উপরে কোনো বেটা ছেলে মাথা রেখেছে, আর ওই মহিলাটি যৌন উন্মুক্ত করা গান বলছে। হযরতে ওমর এই কথা মনে করে ঘরের মধ্যে ঢুকেছিল। হযরতে ওমর বলছে বলো
সেই যুবকটা কোথায়? হযরতে ওমর তরবারি বার করলো। কি বার করলো? তরবারি বার করলো। ও আমার ভাই জানেরা, ও মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নঙ্গা তলোয়ারি বার করলো। মহিলাটিকে বলছে, বলো তোমার আপনার উপরে যে পুরুষটা মাথা রেখে শুয়েছিল সে পুরুষটা কোথায়? আল্লাহ নবী সাহাবীকে বলল, আল্লাহ নবী সাহাবীকে বলল, তুমি কে আমার ঘরের মধ্যে ঢুকেছো? তুমি কেন এত রাত্রে আমার ঘরের মধ্যে ঢুকলে? আল্লাহ নবী সাহাবীকে বলছে, তুমি আমার ঘর থেকে বার হয়ে যাও। তুমি যদি আমার ঘর থেকে না বার হও, আগামীকাল হযরতে ওমর ফারুকের আদালতে তোমার নামে বিচার দেব, তোমার মৃত্যুদণ্ড হবে। বলছে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, না হলে আগামীকাল তোমার নামে আমি হযরতে ওমরের কাছে বিচার দেব, আর আগামীকালই তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরতে ওমরই তো ঢুকেছে তার ঘরে, নাকি না অন্য কেউ ঢুকেছে? মহিলাটি তো জানে না যে হযরতে ওমর কে বা হযরতে ওমরের দেখতে কেমন, ও না দেখেই বলেছে কথাটা। হযরতে ওমরকে যদি চিনতো নিশ্চয়ই বলতো যে ভাই ওমর, কিন্তু হযরতে ওমর কি বলছে, তোমার নামে আগামীকাল ওমরের আদালতে বিচার দেব এবং তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরতে ওমর বলছে, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি বলো তুমি গান বলছিলে কেন, সেই যুবকটা কোথায়? ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরকে বলল, আমি তোমার কোনো কথার জবাব দিতে পারবো না, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি এমন একজন মহিলা, আমি একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, আমি গান বলছি, তার মধ্যে যথেষ্ট কারণ রয়েছে। আমি নিশ্চয়ই জানি এটা কোরআনের রাষ্ট্র, এটা কোরআনের আইন চলে, কিন্তু আমি গান বলে শরীয়তের একটা আইন অমান্য করেছি, আর তুমি আমার ঘরের মধ্যে ঢুকে 4 থেকে 5টা কোরআনের আইন ভঙ্গ করেছ। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরতে ওমরকে বলছে, আমি গান বলেছি, হ্যাঁ এটা আমার অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, আমি কোরআনের একটা আইন লঙ্ঘন করেছি, কিন্তু তুমি আমার এই ঘরের মধ্যে ঢুকে তুমি কোরআনের 4 থেকে 5টা আইন তুমি লঙ্ঘন করেছো। ও আমার ভাই জানেরা, ও ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী সাহাবীকে বলল, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরকে বলল, তুমি কোরআনের 5টা আইন লঙ্ঘন করেছো। হযরতে ওমর বলল, আমি যে কোরআনের আইন লঙ্ঘন করেছি এ কেমন ভাবে জানলো? হযরতে ওমরকে বলল, আমি এমন একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমার স্বামী অন্য কেউ নয়, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর একটু নরম হয়ে গেল যে আল্লাহ নবী সাহাবীর স্ত্রী, উনি পরিচয় দিচ্ছে। তো আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলল, সব ঠিক আছে, কিন্তু এই যে আমি কোরআনের 5টা আইন লঙ্ঘন করেছি, তুমি এটা কেমন করে জানলে? এটা আমার সঙ্গে বলো, বা আমি কি কি কোরআনের আইন ভঙ্গ করেছি এটাও আমার সঙ্গে বলো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরকে বলল, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমার ঘরের মধ্যে সন্দেহজনক ভাবে ঢুকেছো। তুমি মনে করছো মনে হয় কোন পুরুষ আমার আপনার উপরে মাথা রেখেছে, আর আমি ওই পুরুষটিকে আনন্দ দেওয়ার
জন্য যৌন উন্মুক্ত করা গান বলছি। তুমি যে আমাকে সন্দেহ করে আমার ঘরের মধ্যে ঢুকেছো, এখানে তুমি কোরআনের একটা আইন ভঙ্গ করে দিয়েছো। বলছে তুমি তো সন্দেহ করে আমার ঘরের মধ্যে ঢুকেছো যে কোন পুরুষ আমার উরুর উপরে মাথা রেখেছে আর আমি তাকে খুশি করার জন্য আমি গান বলছি। হযরতে ওমরকে বলল তুমি এই জায়গায় কোরআনের একটা আইন তুমি ভঙ্গ করেছো। হযরতে ওমর তো বলছে তাই তো, আল্লাহর নবী তো বলতো যে মানুষের প্রতি এই সন্দেহ করে কথা বলা বা সন্দেহ ভেবে নেওয়া এটা শরিয়াতে কোনো রকম বৈধ নয়। মনে করুন একটা যুবক ছেলে আর একটা যুবতী মেয়ে দুজনেই মোটর সাইকেল করে যাচ্ছে, আমরা মনে মনে ধারণা করি, আমরা মনে মনে ভাবি দেখো ও একখানা জিনিস মোটর সাইকেলে বসিয়ে নিয়ে যাচ্ছে, আমরা ভাবি না এই কথা বলেন, ভাবি তো। এই ধারণাটা যে আমরা করি, কোরআন বলছে, রসুল বলছে, শরিয়াত বলছে, এই ধারণাটা করা শরিয়াতে বৈধ নয়। সে তো তার নিজের বোনকেও নিয়ে যেতে পারে, সে তো তার নিজের স্ত্রীকেও নিয়ে যেতে পারে, সে তো তার নিজের মাকেও নিয়ে যেতে পারে। এই ধারণাটা করা শরিয়াতে কোন রকম ভাবে বৈধ নাই, বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর এই কথাটা শুনে এবার একটু নরম হয়ে গেল, নরম হয়ে তরবারিটা এবারে খাপের মধ্যে পুরতে লাগলো। তরবারি বার করেছিল, তরবারিটা এবার খাপের মধ্যে ঢোকাতে লাগলো। আর হযরতে ওমর বলছে বোন আমি আর কি ভুল করেছি আমাকে একটু বলবে। কথাটা নরম হয়ে গেল। প্রথমে বলছিল তরবারি বার করে বলছে কই সে, বার কর তাকে, তার গর্দান আমি কেটে দেব। অথচ কিন্তু ঘরে কোনো পুরুষ ছিল না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরম হয়ে গেল এবং হযরতে ওমর বলছে বোন আমি আর কি অন্যায় করেছি সেগুলো আমাকে একটু বলো, আমি একটু শুনবো। ও ভাই জানেনা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক এবার একটু নরম হয়ে গেল, তরবারিটা খাপের মধ্যে ঢুকিয়ে নিল। হযরতে ওমর ফারুক বোন বলে সম্বোধন করলে, ও আমার বোন তুমি বলো আমি আর কি অন্যায় করেছি, আমি আর কি অপরাধ করেছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল আমার অন্যায়টা তুমি বলো, আমি ওমর শুনতে চাই। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরকে বলল তুমি কোরআনের দ্বিতীয় আইন লঙ্ঘন করেছো। ঘরের সামনের দরওয়াজা দিয়ে ঢুকতে হয়, তুমি ঘরের সামনের দরওয়াজা দিয়ে না ঢুকে তুমি ঘরের পিছনের দরওয়াজা দিয়ে ঢুকেছো। ঘরের পিছনের দরওয়াজা দিয়ে ঢোকার কারণে তুমি কোরআনের 2 নম্বর আইন ভঙ্গ করেছো। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হয় না কেন? বলছে যে তুমি কোরআনের 2 নম্বর আইন ভঙ্গ করেছো, তুমি ঘরের পিছনের দরওয়াজা দিয়ে ঢুকেছো, বা এমন কোন জায়গায় এসেছে উপরে ঢুকেছে বা যে কোনো সাইড দিয়ে এত রাগা রেগে গিয়েছে কোনটা সামনের দরজা কোনটা পিছনের দরজা হুঁশ নাই, গান বলেছে মানে তার আমি আজকে শেষ করে ফেলবো। হযরতে ওমর এত রাগে সাহাবী ছিল, কথায় কথায় তরবারি বার করত। তো হযরতে ওমর এত রাগান্বিত হয়ে গেল, হযরতে ওমর সামনের দরজা না পিছনের দরজা সব হুঁশ নাই, ঢুকে পড়েছে ঘর ভেঙে। এবার ঘরের মধ্যে ঢুকে বলছে কই সে, অথচ কিন্তু কেউ নাই। তো হযরতে ওমরকে বলল তুমি কোরআনের দ্বিতীয় আইন লঙ্ঘন করেছো, তুমি আমার ঘরের পিছনের দরওয়াজা দিয়ে ঢুকে কোরআনের 2 নম্বর আইন ভঙ্গ করেছো। হযরতে ওমর আরো একটু নরম হয়ে গেল। হযরতে ওমর বলছে বোন আমি আর কি ভুল করেছি, আমার ভুলটা একটু বলো, আমি ওমর ফারুক শুনতে চাই। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুককে বলল, ও নবী সাহাবীকে বলতে লাগলো, আল্লাহ নবী
হযরতে ওমরকে বলল, তুমি কোরআনের 3 নম্বর আইন লঙ্ঘন করেছো, তুমি আমার ঘরে ঢুকেছো কিন্তু আমার কোনো পারমিশন না নিয়ে, বিনা পারমিশনে আমার ঘরের ভিতরে ঢুকেছো। বলুন সুবহানাল্লাহ। তাহলে কারোর ঘরের মধ্যে ঢুকলে পারমিশন লাগবে না লাগবে না? এই জোরে বলেন, লাগবে তো নাকি? আর আমরা তো কারোর ঘরের মধ্যে ঢুকতে গেলে পারমিশন ছাড়াই আমরা ঢুকে যাই, যায় না যায় না? আমরা অনেকেই যাই, এই ভুলটা করি, কিন্তু এই ভুলটা করা কি ঠিক? শরিয়াতে বৈধ নয়। কারণ শরিয়াত বলছে তোমার মা যদি তোমার পাশের ঘরে থাকে, ও ছেলেরা, বাচ্চারা, ও ছেলেরা, তোমরা শুনে নাও, জেনে নাও, কান খুলে শুনে রেখে দাও। তোমার মা তোমার পাশের ঘরে থাকে, তোমার বোন তোমার পাশের ঘরে থাকে, তোমার ভাবি তোমার পাশের ঘরে থাকে। দেখা গেল এমন করে পাশের কামরায় মা আছে, তার পাশের কামরায় বোন আছে, তার পাশের কামরায় ভাবি আছে। যেই ঘরেই ঢোকো না কেন পারমিশন নিতে হবে এবং পারমিশন নিয়ে সালাম দিয়ে ঢুকতে হবে। বলুন সুবহানাল্লাহ। কি গো, আজ থেকে পারবেন তো নাকি? পারমিশন নিতে হবে। তোমার স্ত্রীর ঘরেও যদি তুমি ঢোকো সালাম দিয়ে ঢুকতে হবে, পারমিশন নিতে হবে, কারণ তোমার স্ত্রী কি হালাতে আছে তা জানা নাই। সুতরাং তোমার স্ত্রীর ঘরেও যদি তুমি ঢোকো তোমার সেই পারমিশনটা নেওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, ও ছেলেরা, কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলল, আমার আর কি ভুল হয়েছে, আমার সেই ভুলটা ধরিয়ে দাও। হযরতে ওমর বলল, আমার ভুলটা তুমি ধরিয়ে দাও। হযরতে ওমরকে বলল, তুমি কোরআনের 5 নম্বর আইন ভঙ্গ করেছো। তোমার কোরআনের 5 নম্বর আইন হলো, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কোরআনের 5 নম্বর আইন ভঙ্গ করেছো। 5 নম্বর আইনটা হলো, তুমি আমার ঘরের মধ্যে ঢুকেছো কিন্তু তুমি যে একটা ধারণা করেছো, এই ধারণাটা কোন রকম বৈধ নয়। তুমি আমার ঘরের মধ্যে ঢুকেছো, তুমি আমার বিনা পারমিশনে ঢুকেছো, কিন্তু সালাম না দিয়ে তুমি কোরআনের 5 নম্বর আইন ভঙ্গ করেছো। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো পারমিশন না নিয়ে, আর 5 নম্বর হলো সালাম না দিয়ে। তাহলে ঘরে ঢুকতে গেলে এটাও আমরা শিক্ষা পেলাম, সালাম দিতে হবে। ওই জন্য তো শরিয়াত বলছে আসসালামু ক্বাবলাল কালাম। ও ছেলেরা, ও আমার যুবকেরা, আল্লাহ নবী বলল আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ মুসলমানের সঙ্গে দেখা হলে, একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সর্বপ্রথম তোমরা সালাম দাও, তারপরে তার সঙ্গে কথা বলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলছে তোমরা যদি মুসলমানের সঙ্গে কখনো কোনো সময় সাক্ষাৎ করো, দেখা হয়, পাড়ার প্রতিবেশী তো কি হয়েছে, একে অপরকে সালাম আদান প্রদান করবে। সালাম দেওয়ার মাধ্যমে কথাটা শুরু করলে তার জন্য আমার আল্লাহর রসুল বড় খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি যদি হতাম